পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন বলেছেন, পর্যটন ও ইকো পার্ক সুরক্ষায় জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হবে। সিলেটে মাজার জিয়ারত করে সাংবাদিকদের সাথে আলাপকালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন আরও বলেন, তার মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করতে তিনি কাজ চালিয়ে যাবেন। বিস্তারিত জানাচ্ছেন সত্যজিৎ দত্ত চৌধুরী, ক্যামেরায় ছিলেন রুহিন আহমদ। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন শপথ নেওয়ার পর বুধবার প্রথমবারের মতো 3 দিনের সফরে সিলেট এসে পৌঁছান। বিমানবন্দর থেকে তিনি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাহির মাজার জিয়ারত করতে আসেন। সেখানে সাংবাদিকরা তার প্রত্যাশা ও পরিকল্পনার কথা জানতে চাইলে তিনি বলেন, প্রধানমন্ত্রীর অভিপ্রায় হচ্ছে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করা এবং তিনি তা করতে বদ্ধপরিকর। মাননীয় প্রধানমন্ত্রীর একটা অভিপ্রায় হচ্ছে এই বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করা। আমি প্রথমেই আমার মন্ত্রণালয়কে আমি দুর্নীতিমুক্ত করার প্রচেষ্টা চালিয়ে যাব এবং এটাই আমার প্রথম লক্ষ্য যে আমার এই মন্ত্রণালয়কে আমি দুর্নীতিমুক্ত করব। সিলেট প্রাকৃতিক সম্পদ ও পর্যটন সম্ভাবনাময় একটি জায়গা, কিন্তু এই স্পটগুলোতে বিভিন্ন সময় পরিবেশের বিপর্যয় হয়ে থাকে। সেগুলো রক্ষণাবেক্ষণে তেমন কোনো ভূমিকা লক্ষ্য করা যায় না। তিনি এ বিষয়ে জিরো টলারেন্স গ্রহণ করবেন বলে জানান। আমাদের যে সকল পর্যটন যেগুলো ইকো পার্ক যেগুলো আছে সেগুলো আমাদের বন মন্ত্রণালয়ের অধীন। আমরা সেইগুলো সুরক্ষা করার ব্যবস্থা নেব এবং একেবারে জিরো টলারেন্স আমরা এই বিষয়ে গ্রহণ করব। কোনো অবস্থায় যাতে আমাদের ইকো পার্কের কোনো ক্ষতি বা বন সংরক্ষণের ব্যাপারে যে সকল ভূমিকা প্রয়োজন সেই ভূমিকা আমি নেব ইনশাআল্লাহ। তিনি জলবায়ু সুরক্ষার জন্য অনেক পরিকল্পনার কথাও জানান। আমার বক্তব্য হচ্ছে আমাদের মন্ত্রণালয় হচ্ছে এখন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়। এই জলবায়ু সুরক্ষার জন্য অনেক পরিকল্পনা আমাদের মন্ত্রণালয়ে আছে। মন্ত্রী হওয়ার পর তার প্রথম সফরকে কেন্দ্র করে নির্বাচনী এলাকা বড়লেখা ও জুড়িতে ব্যাপক প্রস্তুতি নেয় আওয়ামী লীগ সহ স্থানীয় প্রশাসন। সত্যজিৎ দত্ত চৌধুরী, চ্যানেল এস নিউজ, সিলেট।